প্রিয় ভাইরা, রাষ্ট্রে কিছু কর্তব্য যেমন আছে, রাষ্ট্রপ্রধানের প্রতি কিছু কাজও আপনার দায়িত্বও রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে আনুগত্য করতে হবে কোথায়? ভালো কাজে, ভালো কাজে, অবশ্যই ভালো কাজে। 2 নম্বর হচ্ছে তাকে সাহায্য করতে হবে ভালো কাজে। 3 নম্বর হচ্ছে তাকে কল্যাণের উপদেশ দিতে হবে, তাও গোপনে যদি পারেন, না পারলে প্রকাশ্যেও দিতে হবে। এটা বদ যায় না, এটা ক্ষমতা থাকলে। এইটাতে ক্ষমতা না থাকলে চুপ থাকবেন, বুঝতে আসছে কথাটা? আর তার যদি দিনের তার রাষ্ট্র পরিচালনার সম্পদের দরকার হয়েছে, দিতে হবে। এটা কিন্তু দরকার আছে। আলা ইন্না ফিল মাল হাক্কান গায়রা যাকাত, যাকাত ছাড়াও কিছু হক আছে। রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, আপনাকে সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করতে হবে। এখন যেটা করে, কর নিয়ে যায়, তো আমাদের যদি ভালো হইতো, একটা কথা ছিল, কর নিয়ে তো সব ফাঁকি দিচ্ছে, কর নিয়ে যাচ্ছে, সব বাইরে নিয়ে গেছে, সব পাচার করে দিচ্ছে সব টাকা। আর যদি আরেকটা হচ্ছে 5 নম্বর অধিকার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তিনি যোগ্য অতক্ষণ তাকে পরিবর্তন করার দরকার নেই। এটা আমাদের নীতি, ইসলামের নীতি। ওই 5 বছর 10 বছরের নীতি করা যাবে না, আমি এটা বলছি না, কিন্তু এটা করে ক্ষতি বেশি। একজন মানুষ 5 বছর আগাইছে, দেখবেন যে আবার পরিবর্তন করে আরেকজন, সে 5 বছর গুছাইতে খাইতে খাইতে মোটা হইয়া আরও 5 বছর। যোগ্য যদি হয় তাহলে পরিবর্তন দরকার নেই। যোগ্য না হলে সামর্থ্য প্রথমে দেখতে হবে, এবং সে কি যদি মুসলিম হয়, যোগ্য হয়, তাহলে পরিবর্তন কোনো জায়েজ নেই। যোগ্য না হারাবে কখন? যোগ্যতা হারায় ওই সময় যখন কেউ কুফরি করে। কয়েকটা কারণ যোগ্যতা হারায়। কুফরি করলে যোগ্যতা হারায়, দিন থেকে বেরিয়ে গেলে যোগ্যতা হারায়। কুফরি করছে কিনা আপনার খোঁজ নেন। কি বলে অনেকেই বলেছে, কি বলেছে যে মা দুর্গা নিয়ে আসছে অনেক কিছু, তাই না? এটা ইমান তো, তাই না? এটা আপনারা বুঝে দেখেন। অনেক সালাত পরিত্যাগকারী হলে, আল্লাহর বিধানকে অবজ্ঞাকারী হলে, এগুলি হলে ইমান কিন্তু চলে যায়, এগুলি সবসময় যায়। আর যে ফাসেক হয়, এমন হয় যে ফিস্কের কারণে উম্মতের বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে, তখনও সেই জায়গাতে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করবেন, নাহলে করবেন না। এটা চুপ থাকবেন সেখানে। যেমন আহমদ ইবনে হাম্বল চুপ ছিলেন, বুঝে আসছে কথাটা? এই জন্য আর যে এমন হয় যে সে তার কোনো ক্ষমতায় রাখে না, তখন তো পরিবর্তন করতে পারলে সে পরিবর্তন হয়ে যাবে। যেমন বিচারপতি আব্দুল সত্তার পরিবর্তন করে কে আসছে? এরশাদ চলে আসছে, কারণ ওনার নিজের এর খবর নাই, দূর দেশ চালাইতে হবে। দেশের মধ্যে শুধু দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে যিনি শাসক হবেন। যার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবে তাকে আর শাসক মেনে আপনি তার জন্য কান্নাকাটি করে লাভ নেই। এখন কাজ করতে হবে, যে আসছে তারে মানতে হবে। এটা শরীয়ত সবসময় বিধান, সবসময় নীতি। ওইটা নয় যে আহারে উনি তো নির্বাচিত ছিলেন, আমরা অনির্বাচিত লোকটাকে কেন, ওইটা নয়। এখন ক্ষমতা চলে আসছে, তাকে মেনে আপনি এখন তাকে পরামর্শ দিয়ে ভালো করার চেষ্টা করবেন, না হলে আবার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দিবেন। নীতি একরকমের থাকবে, আমরা 2 নীতি অবলম্বন করি না। এটা কীরকম জানেন? এক নীতি কীরকম মানুষের কী করে জানেন? আফগানি একটা জিজ্ঞাসা করছে তোর বয়স কত, তো বলছে 40 বছর। এরপরে 20 বছর পর দেখা হয়েছে, তো দেখি কী কয়, বলছে তোমার বয়স কত? তো ওদিকে তাকাই বলছো 40 বছর। তো কেন, কি 20 বছর আগে না তুমি 40 বছর বলছো? আফগানি এক কথা, মানে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবস্থান, মানে আরদিয়া যাকে বলে, যে মূল যেই কথার উপর আছেন ওইটা তো নাই এখন, আপনি তারপরে ওইটার ধরে রাখছেন। আমি এটা গল্পের জন্য বলতেছি, আফগানিরা সব খারাপ এটা না, এখন তো অনেক ভালো ভালো মানুষ আসতেছে করতে, যদিও কিন্তু কতটুকু ভালো আমরা দেখি নেই, বলতে শুনতেছি এটা আর কি ভালো। বলছি এরাই কিছু মানুষ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিটা বুঝে না। আপনি যেই জিনিসটা দিয়ে কাজ করবো জিনিসটাই তো নাই, আপনি এর পিছনে কান্নাকাটি করতেছেন কেন?